আমরা সবাই মিলে শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করলাম। বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার লীলা করবে। কি লীলা না, আজকে গাতব্য বিষয়বস্তু হচ্ছে শ্রীকৃষ্ণের কালীয় দমন। লীলার মাধ্যমে মা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ সন্তান মনে করে আমাকে ক্ষমা করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মধুর বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার কালীয় দমন করবে। আগে জানতে হবে যে এই কালীনাগ পূর্বজন্মে কে ছিল, কি এমন কুকর্ম করেছিল যার জন্য তাকে নাগ জাতিতে জন্মগ্রহণ করতে হয়েছে, আর কোন শুভকর্মের ফলে গোবিন্দচরণ মস্তকে পেয়েছে। বাস্তবিক চিন্তার বিষয়, এই কালীনাগ পূর্বজন্মে ছিলেন চন্দ্রবংশীয় রাজা, নাম ছিল তার চন্দ্রধ্বজ। সে রাজা অনেক শক্তিশালী ছিল। তাই রাজা একদিন কি করেছে না, হরিণ শিকার করতে গিয়েছে বনে। হরিণ শিকার করতে করতে সে বনের মধ্যে রাত্রি হয়ে যায়। যখন রাত্রি হয়ে গেল তখন রাজা সিদ্ধান্ত নিল যে ওই বনে রাতটা কাটাবে। আর ওই বনে অগস্ত্য নামে এক ব্রাহ্মণ তার গলিত কুষ্ঠ রূপ ধারণ করে একটা কুটিরে সে বাস করছে। তার সর্বাঙ্গ ঘায়ে ভর্তি, গন্ধ ছড়িয়ে পড়ছে তার সর্বাঙ্গ থেকে, আর সেই দুর্গন্ধ রাজার নাকে গিয়ে পৌঁছেছে। রাজা যখন দুর্গন্ধটা পেয়েছে তখন বলছে, কি কোথা থেকে এত দুর্গন্ধ আসছে? এত দুর্গন্ধ যে সহ্য করতে পারা যায় না। যাও সৈন্যগণ, তোমরা একটু এগিয়ে গিয়ে দেখে এসো কোথাও কিছু মৃত জিনিস পড়ে আছে কিনা। সৈন্যগণ বেরিয়ে পড়লো খোঁজ নেবার জন্য। সৈন্যগণ গিয়ে দেখে যে এক ব্রাহ্মণ, তার সারা শরীর গলিত কুষ্ঠ হয়েছে, তাই সে ওই কুটিরটাতে বাস করছে। সৈন্যগণ মহারাজকে এসে বলে, মহারাজ ওইখানে এক ব্রাহ্মণ বাস করছে, তার সারা শরীর কিন্তু গলিত কুষ্ঠের চিহ্ন। মহারাজ গিয়ে দেখে এক ব্রাহ্মণ, আর সে ব্রাহ্মণ কি করছে না, তার ক্ষতস্থান থেকে যে কৃমিগুলো মাটিতে ঝরে ঝরে পড়ে যাচ্ছে, সে ব্রাহ্মণ ওই মাটি থেকে কৃমিগুলোকে তুলে আবার ক্ষতস্থানে রেখে দিচ্ছে। এটা দেখে মহারাজ বলছে, ছি ছি ব্রাহ্মণ, যে কৃমিগুলো ক্ষতস্থান থেকে তোমার মাটিতে পড়ে যাচ্ছে, সেই কৃমিগুলোকে আবার তুমি মাটি থেকে তুলে ক্ষতস্থানে রেখে দিচ্ছ। ছি 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 ছি। ব্রাহ্মণ করজোরে বলছে, মহারাজ এই যে কৃমিগুলো দেখছেন এরাও তো কৃষ্ণেরই দাস, আর তাছাড়া এরা যখন আমার শরীরে আশ্রয় নিয়েছে, আমি কেমন করে তাদেরকে আশ্রয় ছাড়া করি বলুন। তাছাড়া কোনোদিন কোনো জীবকে আশ্রয় ছাড়া করতে নেই। যখনই বলেছে কোনোদিন কোনো জীবকে আশ্রয় ছাড়া করতে নেই, তখন মহারাজ হেসে বলছে, ওগো ব্রাহ্মণ, কিন্তু আপনাকে যে আজ আশ্রয় ছাড়া হতে হবে, এই কুটিরে আজ আমি বাস করব। যাও সৈন্যগণ, ওই ব্রাহ্মণকে দড়ি দিয়ে বেঁধে জঙ্গলে বাইরে বের করে দিয়ে এসো। ব্রাহ্মণ করজোরে বলছে, মহারাজ আপনি তো দেখতে পাচ্ছেন যে আমার সারা শরীর ক্ষত বিক্ষত, গলিত কুষ্ঠ হয়েছে। মহারাজ আপনি আমাকে আশ্রয় ছাড়া করবেন না, আমাকে কুটির থেকে বের করে দেবেন না। মহারাজ কিন্তু কোনো কথাই শুনল না। মহারাজ সৈন্যদের বলছে, সৈন্যগণ
তোমাদেরকে বললাম না ওই ব্রাহ্মণকে দড়ি দিয়ে বেঁধে জঙ্গলের বাইরে বের করে দিয়ে এসো। মহারাজের কথা মতো ওই সৈন্যগণ ব্রাহ্মণকে দড়ি দিয়ে বেঁধে জঙ্গলের বাইরে বের করতে যাবে, তখন ব্রাহ্মণ চিৎকার করে বলছে, মহারাজ আপনি আমার গলিত কুষ্ঠ জেনেও, আমার কোনো কথা না শুনেও আজকে আমাকে আশ্রয় ছাড়া করে দিচ্ছে, এই জঙ্গল থেকে বের করে দিচ্ছে। তবে শুনে রাখুন, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনার দশাও ঠিক যেন আমার মতো হয়। অভিশাপটা দিয়ে ব্রাহ্মণকে কিন্তু জঙ্গলে বাইরে বের করে দিল। সেই রাতটা যখন মহারাজ ওই জঙ্গলে কাটিয়েছে, পরদিন প্রভাতে যখন বাড়ি ফিরেছে, তখন সর্বাঙ্গ তাকিয়ে দেখছে যে গলিত কুষ্ঠের চিহ্ন, সারা শরীর গলিত কুষ্ঠ হয়েছে। মহারাজ যন্ত্রণায় ছটপট ছটপট করতে থাকে। দিন যায়, মাস যায়, বছর যায়, মহারাজ আর সহ্য করতে পারে না। মহারাজ একদম মৃত্যুশয্যায়, মৃত্যুর দিন এগিয়ে আসছে মহারাজের। ঠিক সেই সময় নারদ মুনি এসে উপস্থিত হলো। নারদ মুনি প্রণাম জানিয়ে তার সর্বাঙ্গে তাকিয়ে দেখছে যে গলিত কুষ্ঠের চিহ্ন। মহারাজকে বলছে, মহারাজ এই আমি ভালো করবার উপায় বলে দিতে পারি, তবে আপনি যদি মঙ্গল চান তাহলে আপনি যে ব্রাহ্মণকে অপমান করে জঙ্গলে বাইরে বের করে দিয়ে এসেছিলেন, সে ব্রাহ্মণের আপনি পাদদোক পান করে আসুন, মানে পা ধোয়া জল পান করে আসুন। সেই পাদদোক পান করলে আপনার রোগ সেরে যাবে। মহারাজ নিজেকে বাঁচাবার জন্য পরদিন প্রভাতে চলে গেল সে ব্রাহ্মণের কাছে। ব্রাহ্মণের কাছে গিয়ে করজোড়ে বলছে, ব্রাহ্মণ আমার যে ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, ওইভাবে জঙ্গল থেকে বের করে দেওয়া আমার উচিত হয়নি। এদিকে ব্রাহ্মণ হেসে বলছে, মহারাজ আমি আপনাকে কৃপা করব বলে, আমি আপনাকে ক্ষমা করব বলে এই কুটিরে যে এখনো পর্যন্ত বাস করছি। ব্রাহ্মণের পাশে একটা পাত্র ছিল, সেই পাত্রে জলও ছিল। সেই পাত্রে যখন পাটা ডুবিয়ে দিল, তখন তাতে ভেসে বেড়াতে লাগলো রক্ত, পুঁজ, কৃমি। সে পাত্রটা যখন মহারাজের হাতে তুলে দিল, মহারাজ কাছে নিয়ে দেখে রক্ত, পুঁজ, কৃমি ভেসে বেড়াচ্ছে। এটা দেখে মহারাজ সেই জলটাকে পান না করে একটা গাছের আড়ালে গিয়ে মস্তকে ধারণ করেছে। ঠিক সেই সময় আবার ব্রাহ্মণ এসে বলছে, মহারাজ ছলনার বশে ওই জলটাকে পান না করে মস্তকে ধারণ করেছো, তার জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার নাক খুলে জন্মগ্রহণ হবে। তবে মহারাজ এই আশীর্বাদও তোমায় আমি দিচ্ছি যে জলটাকে পান না করে যে মস্তকে ধারণ করেছো, তার জন্য কি হবে জানো? তুমি গোবিন্দ চরণ মস্তকে পাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেই চন্দ্রধ্বজ রাজা ব্রাহ্মণের অভিশাপে আজ কালীনাগ। সেই কালীনাগ আগে বাস করত রমনমক দ্বীপে। সেখানে গরুরের ভয়ে ভীত হইয়া বহুদিন হতে এই দহে বাস করে আছে। তাই বলছে, কালিন্দির এক দহে কালীনাগ রহে তাহে। কালিন্দির এক দহে কালীনাগ রহে তাহে। কালিন্দির এক দহে কালীনাগ রহে
হায় রে, তাদিষ্ট বিধি আমায় নির্যাতিতে জন্ম দিয়েছে, তবু যে আমি বৃন্দাবনে বাস পেয়েছি এ আমার পরম সৌভাগ্য। কিন্তু হায় হায়, এই বৃন্দাবনে বাস পেয়েও কালীনাগ বলছে আমার কৃষ্ণ সেবা হলো না রে। আমার কৃষ্ণ সেবা হলো না রে। কৃষ্ণ সেবা হলো না রে। কৃষ্ণ সেবা হলো না রে। এই বৃন্দাবনে বাস পেয়ে কৃষ্ণ সেবা হলো না রে। ও গোবিন্দ বাস পেয়ে আমার কৃষ্ণ সেবা হলো না রে। ও গোবিন্দ বাস পেয়ে আমার কৃষ্ণ সেবা হলো না রে। এই বৃন্দাবনে বাস পেয়ে আমার কৃষ্ণ সেবা হলো না রে। ও গইয়া মনে পাতে এমন আমার ভাগ্য মন্দ, মনে পাতে এমন আমার ভাগ্য মন্দ, মনে পাতে আমার কৃষ্ণ সেবা হলো না গো। মনে পাতে কৃষ্ণ সেবা হলো না গো। মনে পাতে এমন আমার ভাগ্য মন্দ, মনে পাতে কৃষ্ণ সেবা হলো না গো। নিতাই গৌর হরি বল হরি বল। আমার ভাগ্য মনে পাতে এমন আমার ভাগ্য মনে পাতে ভাগ্যে কৃষ্ণ সেবা হলো না গো। কালীনাগ আবার চিন্তা করে যে নির্যাতিতে জন্মেছি বলে কি হয়েছে, যেমন করে হোক আমি কৃষ্ণচরণ পাবই। তাই কালীনাগ তখন কি করলো, বিষ জল দহন সমান, ও গো বিশ্ব জল দহন সমান বিষ জল দহন সমান, বিশ্ব জল দহন সমান জলে যেন আগুন জ্বলে, ওই জলে যেন আগুন জলে জলে যেন আগুন জ্বলে, জলে যেন
সুগারে দিয়েছে, আর ক্রমে ক্রমে সেই জল এমন ভাবে বিষে উথলিছে, অমনি বিষয় উথলিছে জলে, প্রাণে যদি যায় কুলে। বিষয় উথলিছে জলে, প্রাণী যদি যাই কুলে। বিষয় উথলিছে জলে, প্রাণী যদি যায় কুলে। বিষয় উথলিছে জলে, প্রাণী যদি যাই কুলে। জলেরও বাতাস পেয়ে মরে ও মরে, তারা জলেরও বাতাস পেয়ে মরে মরে। জলেরও বাতাস পেয়ে মরে ও মরে। তারা জলেরও বাতাস পেয়ে মরে মরে। স্থাবর গম যত কুলে হইয়া আছে হত, স্থাবর গম যত কুলে হইয়া আছে হত। স্থাবর গম যত কুলে হইয়া আছে হত। বিষ জ্বালা সহিতে না পারে না পারে, তারা বিষ জ্বালা সহিতে না পারে পারে। বিষ জ্বালা সহিতে না পারে না পারে। তারা বিষ জ্বালা সহিতে না পারে পারে। কেউ তো প্রাণে বাঁচে না, কেউ তো প্রাণে বাঁচে না না। না, কেউ তো প্রাণে বাঁচে না। কেউ তো প্রাণে বাঁচে না। কালী নাগের বিষের জ্বালায় কেউ তো প্রাণে বাঁচে না। ওই কালী নাগের বিষের জ্বালায় কেউ তো প্রাণে বাঁচে না। বিষ জ্বালা সহিতে না পারে না পারে। তারা বিষ জ্বালা সহিতে না পারে না পারে। কালীদহের তীরে ওপরে যদি কোনো পাখি উড়ে যায়, বিষাক্ত বাতাসে তাদের পাখনাগুলো পুড়ে ছাই হয়ে যায়। তাই তারা কেঁদে কেঁদে গোবিন্দকে ডাকছে আর বলছে, ও গো দয়াময়, ও গো দয়াময়, দয়াময় দয়াময়। আমরা তো কোনোদিন কোনো অপরাধ করি নাই, এই বৃন্দাবনে বহু জন্মে বাস পেয়েছি, এই বৃন্দাবনে বাস পেয়ে কোনোদিন কোনো অনিষ্ট করি নাই। প্রভু, আমরা গাছের ফল খেয়ে নদীর জল পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করি, ক্ষুধা তৃষ্ণা নিবারণ করি। আর মনের আনন্দে তোমার গুণগান শ্রবণ করি, শ্রবণ করি। এ বৃন্দাবনে দাঁড়িয়ে যদি এইরকম দশা হয়, এই বৃন্দাবনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম আমরা কৃষ্ণ নামার গাইব না গো। কৃষ্ণ কৃষ্ণ নামার গাইব না গো। কৃষ্ণ নামার গাইব না গো। এই কি নামের পরিণতি, কৃষ্ণ নামার গাইব না গো। তোমার কি নামের পরিণতি, কৃষ্ণ নামার গাইব না
দশা হয় কথা দিচ্ছি এই বৃন্দাবনে দাঁড়িয়ে তোমার নাম গান আর করব না। ভগবান ভক্তের নয়নের জল দেখে সে মনে মনে চিন্তা করেছে যে এই কাজ হচ্ছে দুষ্টু কালীনাগের। হোক রাত্রে প্রভাত, সে প্রভাত হলে আমি তাকে বৃন্দাবন থেকে দূর করে দেব। রজনী প্রভাত হওয়ার পর প্রাণকৃষ্ণ মা যশোদার আঁচল টেনে বলছে, ও মা, মাগো আমায় পরায়ে দে পিতো ধরা। আহা মন্ত্র করে বাঁধো চূড়া, ওমা পরায়ে দাও পিতো ধরা, ওমা মন্ত্র পড়ি বাঁধো চূড়া। পরায়ে দে পিতো ধরা, মন্ত্র পড়ি বাঁধো চূড়া। ওমা পরায়ে দাও পিতো ধরা, ওমা মন্ত্র পড়ি বাঁধো চূড়া। মোহন মুরলি দে মা হাতে, মোহন মুরলি দে মা হাতে, মোহন মুরলি দে মা হাতে। ওমা মোহন মুরলি মুরলি দেবা হাতে, ওমা মোহন মুরলি দেবা হাতে গো, মোহন মুরলি দেবা হাতে। আমায় সাজায়ে দাও মা, আমায় সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, প্রাণ সাজাইয়ে দাও মা, রাখাল রাজে বেশে আমায় সাজায়ে দাও মা, ওই রাখাল রাজার বেশে আমায় সাজায়ে দাও মা, রাখাল রাজে বেশে আমায় সাজায়ে দাও মা, রাখাল রাজা বেশে আমায় সাজাইয়ে দাও মা, মোহন মুরলি দে মা হাতে। ওমা মোহন মুরলি দেবা হাতে। সবেমাত্র 7 বছরের ছেলে গোপাল, এখনো ধরাচূড়া পড়তে জানে না। কৃষ্ণ যখন কালীয় দমন করেছিল তার বয়স ছিল মাত্র 7 বছর। তাই মাকে বলছে, মা গো আমাকে তুমি পিতো ধরা পরিয়ে দাও, আমার মাথায় চূড়া বেঁধে দাও। আর কি করবে জানো মা? অলোকাতি লোকা ভালে, বনমালা দে মা গলে, ওময় লোকাতি লকা ভালে, বনমালা দে মা গলে, অলোকাতি লোকা ভালে, বনমালা দে মা গলে, ওময় লোকাতি লকা ভালে, ওমা বনমালা দে মা গলে, চরণেতে পরাহনুপুর, চরণেতে পরাহনুপুর,
গোপাল বলছে, মা গো তুমি আজকে আমাকে সাজিয়ে দাও, আজ আগে আমি ওই সখাদের সাথে গোচারণে যাব। আজকে সাজাটা কেমন সাজা না, যিনি জগৎকে সাজিয়েছেন তিনি আজকে মায়ের কাছে সাজছেন। কেন সাজছেন না, আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য সাজছে। এখানে মহাজন খুব সুন্দর একটা কথা বলে গেছেন, বলছে যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে এই ভুবন। মহাজন বলছে যে যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। দেখবেন মা, যখন সন্তান এই পৃথিবীর আলো দেখে তখন সেই সন্তানটি কিন্তু কাঁদে, কাঁদে তো। আর বাকি সবাই কি করে না, হাসে। কেন হাসে না, আমার সন্তান হয়েছে বলে আনন্দে তারা হাসে। তারপরে কি বলছে, এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে এই ভুবন। জীবনটাকে এমন ভাবে তৈরি করো যাতে তুমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, পাঁচটা লোক এসে যখন তোমায় মৃত্যুর সংবাদ শুনবে, তখন সে যেন আফসোস করে যে মানুষটা ভালো ছিল। জীবনটাকে গঠন করা মানে তৈরি করা মানে এটা নয় যে দামি দামি পোশাক পরবো, দামি দামি গাড়িতে চড়বো, তা নয়। কেমন গঠন করতে বলছে না, কর্ম করতে বলছে। এখানে কর্মটাই হচ্ছে শ্রেষ্ঠ। জন্ম হোক যথাতথা, কর্মটা ভালো হওয়া চাই। মাগো, আমাদের দাপর যুগে শ্রীকৃষ্ণের জন্ম কোথায় ছিল? কোথায় ছিল? কংসের কারাগারে, মথুরার কারাগারে। তা সে তো এক ভগবান, তা সে ওই কারাগারেই কেন জন্মগ্রহণ করলো? সে তো একটা রাজপ্রাসাদে জন্মগ্রহণ করতে পারত, কেন করলো না? না আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। এই কলিযুগে পতিত পাবন গৌরহরি কোথায় জন্মগ্রহণ করেছে? না একটা নিম গাছের তলায়। কেন করলো? সেও তো ভগবান, সে তো একটা বড় রাজপ্রাসাদে জন্মগ্রহণ করতে পারত, করেনি। কেন না আমাদের কলিযুগে জীবকে শিক্ষা দেওয়ার জন্য। ভগবানের একটা সিদ্ধান্ত কি না, ভগবানের একটা সিদ্ধান্ত হচ্ছে আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরি ধর্ম জীবের শেখানো না যায়। তাই ভগবান নিজে মায়ের কাছে সাজছে আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। মাকে বলছে, মা গো তুমি আজ আমাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি সেই সখাদের সাথে গোচারণে যাব। এদিকে মা বলছে, গোপাল তোকে কেমন করে বনে বিদায় দিই বল। গোপাল রে, তুই কি জানিস তোকে পাওয়ার জন্য আমি কত কষ্ট করেছি? ও গোপাল, আমি তোকে কেমন করে বনে বিদায় দেব? গোপাল রে, 7 জন্ম সাগরেতে ঢেলেছিলাম গা, 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 তবে তো হয়েছি
হ্যাঁ গো, মাতা যশোমতী পূর্বজন্মে কৃষ্ণ সেবার জন্য নিজের দেহের মাংস কেটে দিয়েছিলেন। যার প্রেমের বশে ভক্ত বৎসল ভগবান শিশুরূপে স্তনপান করে, তাহারাই পূর্বজন্মে হচ্ছেন ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী। নন্দ মহারাজ হচ্ছে দ্রোণ নামক ব্রাহ্মণ এবং মা যশোদা হচ্ছে ধরা নামে ব্রাহ্মণী। অতি দরিদ্র ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী ছিলেন তারা। সারাদিন ভিক্ষা করে তাদের যতটুকু জোগাড় হতো তাহার অর্ধেক অতিথি সেবায় দিয়ে দিত। একে অন্যের অভাব। আর এদিকে নিঃসন্তান মহাদুঃখ দেবশ্রী হরিনাম করতে করতে বৈকুণ্ঠে গিয়ে প্রভুর চরণে প্রণাম জানিয়ে বলছে, প্রভু গো, প্রভু গো, আমার মনে এক সন্দেহ জেগেছে, দয়া করে সেই সন্দেহ ভঞ্জন করুন প্রভু। প্রভু হেসে বলছে, বলো বলো নারদ, তোমার কিসের সন্দেহ? প্রভু গো, এই জগতে ধনী ব্যক্তিরা লক্ষ লক্ষ টাকা বিলাস ব্যসনে ব্যয় করে, আর কেউ বা প্রচুর পরিশ্রম করেও একটু শাকঅন্ন জোটাতে পারে না। প্রভু, প্রভু, এই কি তোমার বিচার? প্রভু হেসে বলছে, হ্যাঁ নারদ, এটাই হচ্ছে আমার সুবিচার। আমি যাকে ধন দিয়েছি তাকে আরো দেব, তাতে সে আমাকে ভুলে যাবে, আর যার নেই সে শুধু আমাকে মনে রাখবে। এমন কি আছে প্রভু? আছে নারদ, আছে। তাহলে তুমি আমার সাথে চলো। এই বলে ভগবান, নারদ মুনি, ভোলানাথ আর ব্রহ্মা, এই চারজন বৃদ্ধ ব্রাহ্মণের বেশে ওই দ্বাদশীর সন্ধ্যায় ওই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীদের দরজায় ক্ষীণ কণ্ঠে ডাকছে, বলছে, মা, মা গো, ক্ষুধায় যে দাঁড়াতে পারছি না। দ্বাদশীর সন্ধ্যাগত হলো, এখনো পর্যন্ত আহার জোটে নাই। মা গো, একটু অন্ন দিয়ে প্রাণ রক্ষা করো মা। ধরা দেবী তখন কিন্তু বাড়িতে একা ছিল। দ্রোণ ব্রাহ্মণ তখনও কিন্তু ভিক্ষা করে বাড়ি ফিরে আসেনি। ধরা দেবী যখন শুনলো, তখন গলে বসন নিয়ে সে দরজাটা যখন খুলেছে, দেখতে পেয়েছে চারজন ব্রাহ্মণ এসেছে। তাদেরকে দেখতে পেয়ে করজোরে বলছে, আসুন আসুন, আজ আমাদেরকে সৌভাগ্য, চারজন ব্রাহ্মণ অতিথি রূপে পেয়েছি। ধরা দেবী যখন বাড়ির ভেতরে নিয়ে এলো, তখন এক ব্রাহ্মণ বলে উঠছে, মা গো, দ্বাদশীর যে সন্ধ্যাগত হলো, এখনো পর্যন্ত যে আহার জোটেনি। মা, একটু অন্ন দিয়ে প্রাণ রক্ষা করো মা, ক্ষুধায় যে দাঁড়াতে পারছি না। ধরা দেবীর যেন পায়ের মাটি সরে গেল। কি সেবা দেবে? এখনো পর্যন্ত তো স্বামী ভিক্ষা করে ফিরে আসেনি। ধরা দেবী নীরব হয়ে গেল। ব্রাহ্মণগণ বলছে, মা, নীরব কেন? তোমার বাড়িতে যা আছে তাই আমাদেরকে সেবা দাও। তখন এক ব্রাহ্মণ বলে উঠছে, মা গো, তৃষ্ণায় যে গলাও শুকিয়ে যাচ্ছে, একটু জল খাওয়াবে মা? ধরা দেবী ভাবছে শুধু জল কেমন করে দেবে, তাই ব্রাহ্মণগণ দেব বলছে, হে ব্রাহ্মণগণ, আপনারা একটু অপেক্ষা করুন, দেখি আমি যদি কিছু ব্যবস্থা করতে পারি। ব্রাহ্মণী ছুটতে ছুটতে চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে, সামনে পেল একটা মুদির দোকান। মুদির দোকানে গিয়ে ধরা দেবী ধার চাইছে, কিন্তু মুদি ধার দিতে রাজি হয় না। ধরা দেবী নিজের হাতের পিতলের বালা খুলে দিচ্ছে, তাও দোকানি রাজি হচ্ছে না।
কারণ দোকানি চাইছে তার অসামান্যে লাবণ্যে ভরা রূপ কান্তির দিকে। দোকানি বলছে আমি তোমার কাছে কিছুই চাই না, চাই শুধু তোমার সেই যৌবন ধন। সেই যৌবন ধন যদি তুমি আমায় দিতে পারো, তুমি যা চাইবে আমি তাই দিয়ে দেব। ধরা দেবী নীরব হয়ে গেল। ধরা দেবী বলছে দোকানি, এ তুমি কি কথা শোনালে আমাকে? আমি তো তোমার কাছ থেকে এটা আশা করিনি। তখন ধরা দেবী দয়াময়কে ডাকছে, হে দয়াময়, হে বিপদ ভঞ্জন মধুসূদন, প্রভু গো, তুমি যদি দয়াময় কৃপাময় হও, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ না তোমার ভক্ত কত কষ্ট করছে? আমি নাকি শুনেছি তুমি ভক্তের ভগবান। প্রভু, তুমি যদি ভক্তের ভগবান হয়ে থাকো, দয়াময় কৃপাময় হয়ে থাকো, তাহলে তুমি আমাকে কেন কৃপা করো না? প্রভু গো, যদি তুমি ভগবান ওই ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াল হরি, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াল তুমি, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান মই ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াল হরি, তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে জগতের কারণ, দয়াল তুমি, তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সবার কারণ, দয়াময়, তুমি যে
দয়াল হরি তবে কেন দুঃখ ধরাদেবীর কাছে আর কোনো উপায় নেই। ভগবানকে ডাকা সত্ত্বেও ভগবান যখন সাড়া দেয়নি, তখন ধরাদেবী কি করলো না দোকানিকে বলছে, দোকানি তুমি যা চাইবে সেটাই হবে, আমার এই ডালাটি জিনিসপত্রে ভর্তি করে দাও। দোকানি এক এক করে ওই ডালাটি কিন্তু জিনিসপত্রে ভর্তি করে দিয়েছে। এবার দোকানির কাছ থেকে একটা ছুরি চাইছে। ধরাদেবী বলছে, দোকানি দাও, তোমার এবার ছুরিটি দাও। দোকানি ভাবছে হয়তো বাড়ির কোনো কাজে লাগবে, তাই দোকানি যখন ওই ছুরিটি দিয়েছে, দোকানির সামনে ধরাদেবী নিজের দক্ষিণ স্তন কেটে দিয়ে বলছে, এই নাও আমার যৌবন ধন। ছি 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 ছি, এই দেহটার প্রতি তোমার এত লোলু, যে দেহে মল মূত্র মাংস ছাড়া কিছুই নেই, এই দেহটা তোমার কাম্য? ছি 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 ছি। ধরাদেবী নিজের দক্ষিণ স্তন দোকানের হাতে তুলে দিয়ে বাড়ির দিকে এগোচ্ছে, কিন্তু পা যে আর চলছে না, শরীর অত্যন্ত দুর্বল, ক্ষত স্থান থেকে অবিরত রক্ত ঝরে পড়ছে। একটা গাছের তলায় হেলান দিয়ে শুধু কৃষ্ণ 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 বলে কাঁদছে। এদিকে যখন দ্রোণ ব্রাহ্মণ ভিক্ষা করে বাড়ি ফিরে আসে, তখন ওই গাছের তলায় ধরাকে দেখে বলছে, তুমি কে গো? এ কি ধরা, তুমি এই অবস্থায়, কি হয়েছে তোমার? স্বামী গো, স্বামী গো, আমার মৃত্যুর পূর্বে যেন এগুলো তাদের সেবায় লাগে। যাও স্বামী, বাড়িতে যে 4 জন অতিথি বসে আছে, এই জিনিসপত্রগুলি নিয়ে যাও, বাড়িতে গিয়ে আহারাদি তৈরি করো আর ব্রাহ্মণদের সেবা বসাও। দ্রোণ সেই জিনিসপত্রের ডালা নিয়ে বাড়ির দিকে এগোচ্ছে। বাড়িতে এসে আহারাদি তৈরি করেছে, আহারাদি তৈরি করে সে ব্রাহ্মণগণদের সেবায় বসাচ্ছে। বলছে, আসুন আসুন, আপনারা সেবায় বসুন। এক ব্রাহ্মণ বলে উঠছে যে, ব্রাহ্মণী কোথায়? তোমরা স্বামী স্ত্রী মিলে যদি পরিবেশন না করো, আমরা জল স্পর্শ করব না। যাও, ব্রাহ্মণীকে নিয়ে এসো। দ্রোণ ছুটতে 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 চলে যাচ্ছে ধরার কাছে। ধরাকে গিয়ে বলছে, ধরা গো, তোমায় যে আমার সাথে যেতে হবে। কেন জানো না, আমি আর তুমি মিলে যদি তাদেরকে পরিবেশন না করি, তাহলে তারা জল স্পর্শ করবে না। ধরাদেবী বলছে, স্বামী গো, ভগবান যখন আমাকে বাঁচিয়ে রেখেছে, আমি অবশ্যই যাব। ধরাদেবী কাপড়টাকে ভালো করে বেঁধে নিল, যাতে রক্ত যেন ঝরে না পড়ে যায়। বাড়িতে গিয়ে সে ব্রাহ্মণদের সেবায় বসিয়েছে। ব্রহ্মার পাত্রে দিয়েছে, শিবের পাত্রে দিয়েছে, নারদ মুনির পাত্রে দিয়েছে। যেই না ছলনাময় গোবিন্দের পাত্রে দিতে যাবে, তখন এক ফোঁটা রক্ত ঝরে পড়ল। ছলনাময় চমকে উঠে বলছে, কি, কোথা থেকে এত রক্ত ঝরছে? ও, তাহলে কি তুমি অসুচি অবস্থায় সেবা করালে? ছি 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 ছি। ধরাদেবী করজোড়ে বলছে, হে ব্রাহ্মণগণ, আমি যে অসুচি নই, আমি যে অসুচি নই ব্রাহ্মণ। আমার কেন রক্ত ঝরছে জানো না? আমি মুদির দোকানে গিয়েছিলাম ধার চাইবার জন্য, কিন্তু মুদি আমাকে ধার দিতে রাজি হয়নি। আমি আমার হাতের পিতলের বালা খুলে দিয়েছিলাম, তাও দোকানি রাজি হয়নি। কারণ দোকানি চেয়েছে আমার অসামান্যে লাবণ্যে ভরা রূপ কান্তির দিকে। তাই আমি মুদির দোকানে গিয়ে
সেই দোকানের হাতে আমার নিজের দক্ষিণ স্থান তুলে দিয়ে আপনাদের জন্য সেবা সামগ্রী নিয়ে এসেছি। হে ব্রাহ্মণগণ, আমি যে অসুচি নই, দয়া করে আপনারা উঠে যাবেন না। ছলনাময় বলছে, ধরা তোমার ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে, যাও যাও তুমি বাড়ির ভেতরে গিয়ে ভালো করে কাপড়টাকে বেঁধে নাও, যেন রক্ত যেন না পড়ে। বাড়ির ভেতরে গিয়ে যখন কাপড়টাকে ভালো করে বাঁধতে যাবে, অমনি দেখতে পেয়েছে আগের মতো স্তন পেয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ধরা হতবাক হয়ে গেল। যে স্তন কেটে সেবা সামগ্রী নিয়ে এসেছিল, সে স্তন আবার কেমন করে ফিরে পেল? ধরা দেবী ও দ্রোণ সেই চারজন ব্রাহ্মণের পাড়ের তলায় গড়াগড়ি খেয়ে বলছে, আপনারা কে গো? আপনারা এমন করে কেন আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন? বলুন আপনারা কে? সেই চারজন ব্রাহ্মণ নিজ মূর্তি ধারণ করে বলছে, এই দেখো আমরা কে। দ্রোণ আর ধরা দেবীর কিন্তু মনের আনন্দ ধরে না। ভগবান বলছে, ধরা তুমি যখন এত কষ্ট করে আমাদের জন্য সেবা সামগ্রী নিয়েছে, আমাদেরকে সেবা করিয়েছো, তাই তুমি বলো আমাদের কাছ থেকে তুমি কি চাও? ধরা দেবী বলছে, প্রভু বরের কোনো দরকার নেই, তবে একটা কথা বলে রাখি, যে স্তন কেটে আমি সেবা সামগ্রী নিয়ে এসেছি, আগামী অর্থাৎ দাপর যুগে সে স্তন যেন আমি সেবা করাতে পারি। ভগবান বলছে, বেশ তাই হবে। সেই ধরা দেবী হচ্ছে এই মা যশোদা, আর দ্রোণ ব্রাহ্মণ হচ্ছে নন্দ মহারাজা। হরি বল, হরি বল। তাই ধরা দেবী তাই যশোদা গোপালকে বলছে, গোপাল তোকে পাওয়ার জন্য আমি যে এত কষ্ট করেছি, তা তোকে কি এত সহজে বনে বিদায় দিতে পারবো? আর এদিকে পদকর্তা যদুনাথ দাস এক পাশে দাঁড়িয়ে বলছে, আহা যদুনাথ দাসে বলে মায়ে কি বলিতে পারে, যদুনাথ দাস বলে মায়ে কি বলিতে পারে, যদুনাথ দাস বলে মায়ে কি বলিতে পারে, যদুনাথ দাস বলে মায়ে কি বলিতে পারে, আজকার বনে যাকে হেন দুধের ছেলে, ওগো আজকের বনে যা কেন দুধের ছেলে, আজকার বনে যাকে হেন দুধের ছেলে, আর আজকের বনে যাকে হেন দুধের ছেলে, সাত নাই আর পাঁচ নাই রে, আমার সাত নাই আর পাঁচ নাই আমার রে, সাত নাই আর পাঁচ নাই রে, সাত নাই আর পাঁচ নরে, সবে মাত্র একটি গোপাল, সাত নাই আর পাঁচ নাই রে, ওরে সবে মাত্র একটি গোপাল, সাত নাই আর পাঁচ নাই রে, আজকার বনে যাক হেন দুধের ছেলে। আজকের বনে যাকে হেন দুধের ছেলে। মা নন্দরানী বলছে যে, গোপাল তোকে যে আমি বনে বিদায় দিতে পারছি না রে গোপাল। ও মা, তুমি আজকে যাই বলো না কেন, আজকে আমি বনে যাবই। দেখতে পাচ্ছ না সখরা দাঁড়িয়ে আছে। ও মা, আজ আমায় তুমি যেতে দাও। নন্দরানী বলছে, গোপাল রে, তোর যখন এত বনে যাওয়ার স্বাদ, আয় তোকে আজ আমি সুন্দর করে সাজিয়ে দেব, আর আমার কোলে বসে একটু নবনী খেয়ে নিবি, তারপর তোকে আমি বিদায় দেব। হরি বল, হরি বল। তাই মা নন্দরানী কেমন করে গোপালকে সাজিয়ে দিচ্ছে, আচরি চাচর চুল দিল তাহে বন ফুল, আচরি চাচরি চুল দিল তাহে বন ফুল, আচরি চাচর চুল দিল তাহে বন ফুল, গইয়া চরি চাচর চুল দিল তাহে বন ফুল, বামে চূড়া হেলা শিখি পাখা, শিখি পাখা, ওগো বাবে চূড়া হেলা শিখি পাখা, পাখা, আর বামে চূড়া হেলা শিখি পাখা,
যার চুরি কাহে অলকারি সারে নশাই দিল উজ্জ্বল তিলকা তিলকা ওগো নাসাই দিল উজ্জ্বল তিলকা তিলকা আর নাসাই দিল উজ্জ্বল তিলকা তিলকা চাঁদ মুখে আধো হাসি করেতে মোহন বাসি ওগো চাঁদ মুখে আধো হাসি করেতে মোহন বাসি ও চাঁদ মুখে আদো হাসি করেতে মোহন বাসি গলে দিল বন ফুলমালা ফুলমালা উলুধ্বনি উলুধ্বনি বন ফুলমালা ফুলমালা গলে দিল বন ফুলমালা মালা পরিধানে পীতাম্বর সুজঠর কলেবর ওই পরিধানে পীতম্বর সুজঠর কোলে বড় পরিধানে পীতাম্বর সুজঠর কলেবর ওই পরিধানে পীতম্বর সুজঠর কোলে বড় ভুবন মোহন রূপকলা রূপকলা নিতাই গৌর হরি বল হরি বল রূপকলা ভুবন মোহন রূপকলা রূপকলা নন্দরানী যখন গোপালকে সাজিয়ে দিয়েছে কোলে বসে তখন নবনী খাচ্ছে এমন সময় শ্রীরাম এসে বলছে ও কানাই কানাই এখনো তুই মায়ের কোলালো করে বসে আছিস চেয়ে দেখ কত বেলা হলো গোষ্ঠে যাবি না ভাই মা নন্দরানী বলছে ও শ্রীরাম একটু দাঁড়া বাবা দেখ আমি আমার গোপালকে নবনী খাওয়াচ্ছি হয়ে গেলেই আমি ছেড়ে দেব শ্রীরাম বলছে ও মা তোমাকে আর নবনী খাওয়াতে হবে না তুমি ছেড়ে দাও গোপালকে শ্রীরাম কি করেছে না গোপালের হাতটা ধরে টেনে নিয়ে যাচ্ছে ঠিক সেই সময় মা পিছু ডেকেছে আর বলছে ও গোপাল গোপাল দাঁড়া বাবা দাঁড়া 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 মা গোপালের কাছে গিয়ে কি করেছে না গোপালের বাম হাতে কনিষ্ঠ আঙ্গুলে দন্তাঘাত করেছে মানে কামড়িয়েছে ও মা তোমরা নিজ সন্তানের আঙ্গুলে দন্তাঘাত করো করো মানে কামড়াও কেন কামড়াও নজর লাগবে না হ্যাঁ সন্তানের কোনো বিপদ হবে না তাই মা নন্দরানীও গোপালকে সন্তান মনে করে তার বাম হাতে কনিষ্ঠ আঙ্গুলে দন্তাঘাত করেছে আর বলছে ও শ্রীরাম তুই আমার গোপালকে একটু দেখবি আমার গোপাল তো খুব ছটফট করে তা আমার গোপালকে একটু চোখে চোখে রাখিস সে যেন অন্য কোথাও চলে না যায় আর শোন না তোরা যখন যাবি তখন কি করবি জানিস গো শ্রীরাম ওই রাম রাম উচ্চারিয়া কেসে গিরা দিলে রানী নাম উচ্চারিয়া कैसे गिरा दिले राम राम उच्चरिया कैसे गिरा दिले ओए राम नाम उच्चरिया कैसे गिरा दिले भूत पेतर भय ना रहिबे कोनो काले ओगो भूत पेतर भय নাই রহিবে কোন কালে भूत पेतर भय ना रहिबे कोनो काले আর ভূত পেতের ভয় না রহিবে কোন কালে भूते राम नाम गान करे ভূতে রাম নাম গান করে রে भूते राम नाम गान करे আই ভূত রাম নাম গান করে शिव राम बोले भूते राम नाम गान करे ওই শিবরামই বলে ভূতে রাম নাম গান করে রে আর বলছে যে যখন তোরা যাবি তখন আর কি বলবি জানিস ওই বাজাবি রে বেনু কানু বাজাবি রে বেনু ওরে বাজাবি রে বেনু কানু বাজাবি রে বেনু বাজাবি রে বেনু কানু বাজাবি রে বেনু বাজাবি রে বেনু কানু বাজাবি রে বেনু ঘর থেকে শুনতে পাই যেন তোর মোহন বেনু আমি ঘরে হতে
শ্রীদাম আর গোপাল মায়ের কাছে বিদায় নিয়ে সখাদের সাথে গোষ্ঠে যাচ্ছে। কেমন ভাবে চলে যাচ্ছে তারা? ছোটে ছোটে हो छोटे 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 गैया छोटे छोटे ग्वाल छोटा सा मेरो मदन गोपाल। उलूध्वनि उलूध्वनि। छोटे 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 गैया छोटे से गोपाल छोटा सा छोटा मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटा से मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे से गोपाल छोटा सा छोटा मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटा सा मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल। आगे गैया पीछे पीछे ग्वाल। आस्ते बोलছে आगे आगे गैया মানে আজ গাভীগণ আগে আগে যাচ্ছে আর পিছে পিছে গোয়াল মানে আর রাখালগণ পেছনে যাচ্ছে। আর গোপাল কোথায় যাচ্ছে জানো? बीच में रहे मेरा मदन गोपाल। छोटे छोटे उलूध्वनि उलूध्वनि। छोटे छोटे गैया छोटे से गोपाल छोटा सा छोटा मेरो मदन गोपाल। छोटे गैया छोटे ग्वाल छोटा से मेरो मदन गोपाल। মানে আজ গাভীগণ কচি কচি ঘাস খাচ্ছে আর দুধ পিবে গোয়াল মানে রাখালগণ দুগ্ধ পান করছে। আর আমার গোপাল কি খায় গো? কি খায় গো গোপাল? মায়েরা এত চুপচাপ কেন? ননি খায় কিন্তু আজকে অন্য কিছু খাচ্ছে। কি খাচ্ছে জানো? আজকে খাচ্ছে মাখন খাইয়ে মেরা মদন গোপাল। छोटे 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 गैया छोटे से गोपाल छोटा सा छोटा मेरो मदन गोपाल। छोटे ग्वाल छोटा से मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे से गोपाल छोटा सा छोटा मेरो मदन गोपाल। काले काले गैया गोरे गोरे ग्वाल। काले काले गैया गोरे गोरे ग्वाल। काली काली गैया गोरे गोरे ग्वाल। काली काली गैया गोरी गोरी ग्वाल। কালে কালে গাইয়া মানে আজকে গাভীদের গায়ের রং হচ্ছে কালো আর গোরে গোরে গোয়াল মানে রাখালদের গায়ের রং হচ্ছে ফর্সা। আর আমার গোপালের গায়ের রং কি?
কালো গরুর রঙও কালো হচ্ছে, গোপালের রঙও কালো। গোপালের গায়ের রং কি? হ্যাঁ, গোপালের গায়ের রং হচ্ছে শ্যামা বরণ মদন গোপাল। উলুধ্বনি উলুধ্বনি। ছোটে 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 রে ছোটে 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 গাইয়া ছোটে সে গোপাল। ছোটা মেরো মদন গোপাল। छोटी छोटी गाया छोटी छोटी ग्वाल, छोटा से मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे से गोपाल, छोटा मेरो मदन गोपाल। छोटी छोटी गाया छोटी छोटी ग्वाल, छोटा से मेरो मदन गोपाल। তারা যখন গোষ্ঠে চলে গেল, তখন গোবিন্দ আমার ওই মোহন মনে অঙ্গুলি নির্দেশ করে বলছে, ও শ্রীদাম, চেয়ে দেখ ওই বনে কত ঘাস রয়েছে, তাই না? তা ওই বনে যদি যাই তাহলে আমাদের গাভীগুলো উদর পূর্ণ করেও খেতে পাবে। চল না আমরা ওই বনে যাই। শ্রীদাম বলছে, ও রোকানাই, তুই কি জানিস না রে মা কি বলেছে? কানাই বলছে, কি বলেছে? মা বলেছে যে তোরা সব বনে যাবি, কিন্তু ওই মোহন বনে যাবি না। কেন রে? মোহন বনে গেলে কি হবে? মোহন বনে এক মস্ত বড় নাগ আছে, সেখানে যে যাই সে আর প্রাণ নিয়ে ফিরে আসে না। তাই বলছি কানাই, ওখানে যাস না, আমরা অন্য কোনো বনে যাই। কানাই বলছে, ওরে তোদের প্রাণে যাবার খুব ভয়, তাই না? বেশ, তোরা থাক এখানে, তোদের গিয়ে কোনো কাজ নেই। আমি গিয়ে দেখে আসবো নাক কেমন হয়, এসে তোদেরকে বলেও যাব যে নাক আমি কেমন দেখেছি। তাই কানাই ছুটতে ছুটতে চলে যাচ্ছে ওই কালীদহের তীরে। বন্ধুর বিপদে আরো বন্ধুরা গিয়ে থাকতে পারে? তারা বারবার করে ডাকছে, কানাই ওখানে যাস রে কানাই, ওখানে গেলে তোর বিপদ হবে। কানাই তো কোনো কথা শুনলো না। তাই যখন ছুটে চলে গেল, বন্ধুরাও ছুটে চলে গেল। এবার যেই না কালীদহের তীরে প্রবেশ করেছে, অমনি কি হয়েছে না, বিশ্বজলের বাতাস পেয়ে সকলে মাটিতে লুটিয়ে পড়েছে। ভগবান দেখলো বিশ্বজলের শেষ প্রতিক্রিয়া, ছন্দে ছন্দে রইল পড়ে বিশ্বজলার বাতাস পেয়ে। তাই ভগবান তখন কি করলো, নয় কদম্ব বৃক্ষটিকে পদাঘাত করলো। সেই কদম্ব বৃক্ষটি ওই কালীদহের জলে ঢলে পড়েছে। তখন কি হয়েছে, হেরি যদুনন্দন দুষ্টু সর্প বিনাশন। 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 চড়িলেন কদম্বের ডালে ও ডালে। চড়িলেন কদম্বের ডালে ডালে। চড়িলেন কদম্বের ডালে ও ডালে। চড়িলেন কদম্বের ডালে ডালে। কদম্বয় পরে চড়ি ঘনমাল সাট মারি। কদম্ব উপরে চড়ি ঘনমাল সাট মারে। কদম্বয় পরে চড়ি ঘনমাল সাট মারে। কদময় পরে চড়ি ঘনমাল সাথে মারি। ঝাঁপ দিলেন কালী দহ জলে ও জলে। ঝাঁপি দিল কালী দহ জলে জলে। রাম দিল কালী দহ জলে জলে। ভগবান কৃষ্ণচন্দ্র যখন ওই কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, তখন থেকে বৃন্দাবনে অলক্ষণ দেখা দিয়েছে। তখন কেমন অলক্ষণ দেখা দিয়েছে?
ওই দিবসে আঁধার গোকুল নগর সঘনে কাপয়ে মোহি। 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 নয়ন নিমেষে রুধির বইছে সকলে দেখো এ ওহি, সকলে দেখো এ ওহি। নয়ন নিমেষে রুধির বইছে সকলে দেখো এ ওহি, সকলে দেখো এ ওহি। সকলে দিনের বেলায় অন্ধকার দেখছে, রক্ত বৃষ্টি পড়ছে, সারা বৃন্দাবনময় সর্প দেখছে, পাতালে নাগগণের বাস। কালীনাগের এই সৌভাগ্য দর্শন করবার জন্য তারাও ছুটে চলে আসছে পাতাল ত্যাগ করে বৃন্দাবনে। সবাই আসতে পেরেছে, কিন্তু এখনো অনন্ত নাগ আসতে পারেনি। কেন জানো না? তার মাথায় যে গুরুভার ধরা। তাই বলছি, পাতালে অনন্ত ভাবিছে মনে, আমি ধরায় আর ধরবো না রে। পাতালে অনন্তর ভাবিছে মনে, আমি ধরায় আর ধরবো না রে। ব্রজে যাব, আমি ব্রজে যাব, ব্রজে যাব, আমি ব্রজে যাব, এইবার আমি ব্রজে যাব। এবার আমি ব্রজে যাব। খিলাপ আমার ধরা ধরে, এইবার আমি ব্রজে যাব। ওরে কি লাভ আমার ধরা ধরে, এবার আমি ব্রজে যাব। পাতাল ত্যাগ করে তারাও ছুটে চলে আসছে সেই বৃন্দাবনে। এদিকে যখন কালীদহে জলে ঝাঁপ দিয়েছে, বৃন্দাবনে যখন অলক্ষণ দেখা দিয়েছে, বৃন্দাবনের সবাই ভীত হয়ে নন্দরানীর কাছে গিয়ে উপস্থিত হয়েছে। নন্দরানীকে বলছে, মা নন্দরানী, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো, এই বিপদ থেকে এই বৃন্দাবনকে রক্ষা করো। মা নন্দরানী বলছে, জানো, আজ আমি আমার গোপালকে ওই বনে পাঠিয়েও শান্তি পাইনি। নিশি অবস্থাকালে আমি এক দুঃস্বপ্ন দেখেছি। জানো, আমার গোপালকে এক কালভুজঙ্গে বেষ্টন করেছে। তাই আমার মন চাইনি, জানো, যে আমি আমার গোপালকে বনে পাঠাই। রোহিণীদের কাছে কেঁদে কেঁদে বলছে, জানো দিদি কি হয়েছে? আজও কেন দিদি মন বিধি বিধি উঠিতেছে সারাক্ষণ। কেন দিদি মন বিধি বিধি উঠিতেছে সারাক্ষণ। আজও কেন দিদি মন বিধি বিধি উঠিতেছে সারাক্ষণ। আজও কেন দিদি মন বিধি বিধি উঠিতেছে সারাক্ষণ। সখাদের সনে গোপালকে নিয়ে চলিছে ওই বনে, চলিছে ওই বনে। শোনে গোপাল গিয়েছে, গোপাল গিয়েছে বনে, গোপাল গিয়েছে বনে। ননিনীতে কেন শ্রীদাম এলো না, সময় হইল গত। ওরে ননিনীতে কেন সীতাম এলো না, সময় হইল গত। প্রকাশিয়া বলো ইহা নয় ভালো, মনে ওঠে শত শত, মনে ওঠে শত শত। প্রকাশিয়া বলো ইহা নাই ভালো, মনে উঠে শত শত, মনে উঠে শত শত। আমি ঘুমরে মরি, ঘুমরে মরি, ঘুমরে মরি, আমি ঘুমরে মরি, অন্তরে আমি ঘুমরে মরি। অন্তরে